কলকাতা হাইকোর্টে জয়নগর মামলা আগামীকাল কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়না তদন্তের নির্দেশ আদালতের। ময়না তদন্ত করবে কল্যাণী এইমসের টিম। একই সঙ্গে বলা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়না তদন্ত হবে। আর ঠিক কি নির্দেশ হাইকোর্টের জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে, কি কি সেই নির্দেশ? একেবারে দেখো, যেটা প্রসঙ্গ এসেছিল প্রথম দিকে কমান্ড হাসপাতালে করার জন্য একটা প্রপোজাল এসেছিল, কিন্তু কমান্ড হসপিটালের তরফ থেকে যেটা জানানো হয় তাদের এখানে সিভিলিয়ানদের ময়নাতদন্তের ইনফ্রাস্ট্রাকচার নেই, বিশেষ করে তাদের অ্যানাটমির যে চিকিৎসক তারা নেই। ফলে কমান্ড হাসপাতাল যেহেতু করতে চায়নি, সেই জন্য তাদেরকে জোর করা যাবে না, হাইকোর্টের বিচারপতি জানান। এরপরে কল্যাণী এইমসের বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু কল্যাণী এইমসের যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে পরিকাঠামোগত কিছু কাজ চলছে। তারপরে কোর্ট যেটা নির্দেশ দেয় যে কল্যাণীতে যে জেএনএম হাসপাতাল রয়েছে সেখানে ময়নাতদন্তের নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে। ফলে কোর্ট যেটা নির্দেশ দেয় যে এই জেএনএম হাসপাতালের ময়নাতদন্তের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অ্যানাটমির যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে মূলত কল্যাণী এইমসের যারা ময়নাতদন্তের যারা বিশেষজ্ঞরা তারা এই ময়নাতদন্ত করবে। এবং কালকে দুপুর 12টার মধ্যেই কিন্তু কল্যাণী এইমসের যারা এক্সপার্টরা তারা সেখানে পৌঁছে যাবে। এখান থেকে প্রপার একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মোমেনপুর থেকে এই দেহ কল্যাণী এইমসে পৌঁছে দিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রাথমিকভাবে কথা হয়েছিল, কিন্তু কোর্ট যেটা নির্দেশ দিল আইসিজেএম বারুইপুরকে এই ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে হবে। ভার্চুয়ালি পরিবার তারা ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবে, কিন্তু ময়নাতদন্তের রুমে নয়, ময়নাতদন্তের রুমের বাইরে তারা যাতে ময়নাতদন্ত দেখতে চান সেক্ষেত্রে ভার্চুয়ালি যাতে তারা দেখতে পারেন তার জন্য মোবাইলের ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ যে যেহেতু কমান্ড হসপিটালে সম্ভব হয়নি, সেই কারণে এই কল্যাণী এইমসের বিশেষজ্ঞরা তারা জেএনএম হাসপাতালে গিয়ে এই ময়নাতদন্ত করবে। এবং তার পাশাপাশি আরো যেটা গুরুত্বপূর্ণ যে এই জয়নগর মামলাতেও কিন্তু পুলিশকে কার্যত আজকে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে বললো। এবং বিচারপতি ঠিক এই জায়গা থেকে তাহলে কি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের? একেবারে অসন্তোষ প্রকাশ করেছে। তার কারণ এই যে মামলা, সেই মামলায় এখনো পর্যন্ত কেন পস্কো ধারা যোগ করা হয়নি সেটা নিয়ে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন। তার যে তিনি প্রথমে জানতে চান যে কি ঘটনা ঘটেছিল, এডি তিনি ব্যাখ্যা করেন এবং তারপরে তিনি প্রশ্ন করেন এবং এডির কাছে যে সেকেন্ড পেজে তো ধর্ষণের কথা লেখা রয়েছে, তারপরে কেন পস্কো ধারাটি যোগ করা হয়নি। তিনি ইনকোয়েস্টের রিপোর্ট দেখতে চান। ইনকোয়েস্টের রিপোর্ট দেখেন বিচারপতি এবং তারপরেই তিনি বলেন যে ইনকোয়েস্টের রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার রিপোর্টে যথেষ্ট ইঙ্গিত দিয়েছে, তারপরেও কেন পস্কো ধারা যোগ করা হয়নি। বিশেষ করে 10 বছরের যখন একটা বাচ্চার সঙ্গে এরকম ঘটনা ঘটছে তখন স্বাভাবিকভাবেই পস্কো ধারা যোগ করার কথা। এক্ষেত্রে কেন পুলিশ এখনো পর্যন্ত পস্কো ধারা যোগ করেনি? পুলিশের তরফ থেকে এইডির তরফ থেকে যেটা জানানো হয় যে তারা ধারা যোগ করবেন এবং আগামীকালকেই তারা সেটা প্রেয়ার দেবেন। কোর্ট নির্দিষ্টভাবে একেবারে কোর্ট আনকোর্ট যেটা বলে, এটা নিয়ে আমি তীব্র অসন্তোষ প্রকাশ করছি যে এইরকম একটি ঘটনায় কেন এখনো পর্যন্ত পস্কো ধারা যোগ করা হয়নি। এবং যেখানে তার বাবা বলছে এবং কোর্ট বলে যে পস্কোর 6 নম্বর ধারা না হলেও 8 নম্বর ধারা তো যোগ করা যেত, কেন সেটা যোগ করা হয়নি। তারপরেই কোর্ট যেটা নির্দেশ দেয় যে এই মামলার যেটা সিজিএম কোর্টে রয়ে চলছে সেই মামলাকে পস্কো আদালতে ট্রান্সফার করতে হবে এবং অভিযুক্তকে এর পরবর্তী সময় পস্কো আদালতে পেশ করতে হবে এবং মামলা সংক্রান্ত যাবতীয় নথি সেটা কিন্তু একেবারে এই পস্কো আদালতে ট্রান্সফার করতে হবে। ফলে আরো একবার পুলিশের ভূমিকা রাজ্য সরকারকে প্রশ্নের মুখে পড়তে হলো যে কেন এখনো পর্যন্ত এই ঘটনাতে পুলিশ কেন পস্কো ধারা যোগ করলো না। এবং কোর্ট আনকোর্ট বিচারপতি যেটা বললেন, আমি তীব্র অসন্তোষ প্রকাশ করছি এই ঘটনাতে, একেবারে কোর্ট আনকোর্ট বিচারপতি কিন্তু এটা বললেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।